আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আমাদের দেশের কিছু কমন মাছের নাম শিখব, যেগুলো আমরা সবসময় নদী, খালে, বিলে, আমাদের পুকুরে দেখে থাকি। সেই সব মাছের আজকে ইনশাল্লাহ আমরা নামগুলো শিখব। তো তাহলে শুরু করি। এক নম্বর হচ্ছে কই মাছ। কই মাছকে আমরা ইংরেজিতে বলি ক্লাইম্বিং গৌরামি। ক্লাইম্বিং গৌরামি অথবা গ্যাঙ্গাটিক কই, অথবা এটাকে বলা হয় গ্যাঙ্গাটিক কই। এরপরে খলিশা মাছ, এটাকে ইংরেজিতে বলা হয় ডোয়ার্ফ গৌরামি। ডোয়ার্ফ গৌরামি। এরপরে শিং মাছ। শিং মাছকে আমরা ইংরেজিতে বলি এশিয়ান স্টিঙ্গিং ক্যাটফিশ। এশিয়ান স্টিঙ্গিং ক্যাটফিশ। এরপরে এটা মাগুর মাছ। মাগুর মাছকে আমরা ইংরেজিতে বলি ওয়াকিং ক্যাটফিশ। মাগুর মাছকে আমরা ইংরেজিতে বলি ওয়াকিং ক্যাটফিশ। এরপরে গুলশা মাছ। গুলশা মাছকে আমরা ইংরেজিতে বলি মিস্টাস। গুলশা মাছকে ইংরেজিতে বলি মিস্টাস। এরপর এটা শোল মাছ। শোল মাছকে ইংরেজিতে বলা হয় কমন স্নেক হেড। কমন স্নেক হেড অথবা স্ট্রিপ স্নেক হেড। কমন স্নেক হেড অথবা স্ট্রিপ স্নেক হেড। এরপরে টাকি মাছ। টাকি মাছকে বলা হয় স্পটেড স্নেক হেড। টাকি মাছকে ইংরেজিতে বলা হয় স্পটেড স্নেক হেড। গজার মাছ। গজার মাছকে ইংরেজিতে বলা হয় জায়ান্ট স্নেক হেড। জায়ান্ট স্নেক হেড। এবারে ছোট্ট একটা মাছ রয়েছে টাকি মাছের মতো, আমরা বাংলায় বলি এটাকে চ্যাং মাছ। তো এটার ইংরেজি হচ্ছে ডোয়ার্ফ স্নেক হেড। ডোয়ার্ফ স্নেক হেড। এরপরে এটাকে বলি রুই। রুইকে রুহু, রুই বলা হয়। এরপরে কাতল। কাতলকে ইংরেজিতে বলা হয় কাতলা। কাতলকে ইংরেজিতে বলা হয় কাতলা। এরপরে গ্রাস কার্ভ, এটা ইংরেজি নাম। ইংরেজি নাম থেকে আমরা বলি গ্রাস কার্ভ। সিলভার কার্ভ, সেম। সিলভার কার্ভটাও আমরা ইংরেজি থেকে এটাকে ডিরেক্ট ইংরেজি বলি, এটা হচ্ছে সিলভার কার্ভ। এরপরে শুধু কার্ভ। কার্ফু যেটাকে আমরা বলি সেটাই হচ্ছে কার্ভ। কার্ফু যেটা বলি সেটা হচ্ছে কার্ভ। এরপরে সরপটি। সরপটিকে ইংরেজিতে বলা হয় অলিভ বার্ব। সরপটিকে ইংরেজিতে বলা হয় অলিভ বার্ব। এরপরে কালিবাউস বা কালবাউস, এটাকে বলা হয় অরেঞ্জ ফিন লেবিও। অরেঞ্জ ফিন লেবিও। তাহলে কালিবাউসকে বলা হয় অরেঞ্জ ফিন লেবিও, এটা একটু ডিফারেন্ট। এরপরে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছকে ইংরেজিতে বলা হয় পাঙ্গাস ক্যাটফিশ। পাঙ্গাস ক্যাটফিশ। এরপরে কোরাল মাছ। কোরাল মাছকে ইংরেজিতে বলা হয় সি বাস অথবা বারামুন্ডি, অথবা বারামুন্ডি বা সি বাস। এরপরে এটাকে বলা হয় মলা, বা আমরা গ্রামের ভাষায় বলি বইসা। তো মলা মাছকে ইংরেজিতে বলা হয় মলা কার্পলেট। মলা কার্পলেট। আর এটা হচ্ছে ঢেলা, যেটার গায়ে একটু কাটা থাকে, এটাকে বলা হয় কটিও। এটাকে বলা হয় কটিও। এরপরে এটা হচ্ছে দারকিনা মাছ। তো দারকিনা মাছকে আমরা ইংরেজিতে বলি ইন্ডিয়ান ফ্লাইং বার্ড। ইন্ডিয়ান ফ্লাইং বার্ড। এরপরে পুটি। পুটিকে ইংরেজিতে বলা হয় সোয়াম্প বার্ড অথবা চোলা বার্ড। সোয়াম্প বার্ড অথবা চোলা বার্ড। এরপরে কাচকি। কাচকিকে ইংরেজিতে বলা হয় গাঙ্গাটিক রিভার শেড। গাঙ্গাটিক রিভার শেড। তেলাপিয়া। তেলাপিয়াকে ইংরেজিতে বলা হয় তেলাপিয়া। তেলাপিয়াকে ইংরেজিতে বলা হয় তেলাপিয়া। এরপর বোয়াল। বোয়ালকে ইংরেজিতে বলি সারিং ক্যাটফিশ। বোয়ালকে ইংরেজিতে বলি সারিং ক্যাটফিশ। চিতলকে আমরা ইংরেজিতে বলি ব্রোঞ্জ ফেদার ব্যাক। ব্রোঞ্জ ফেদার ব্যাক অথবা নাইফ ফিশ, অথবা নাইফ ফিশ। এরপরে বাইম। বাইমকে বলি জিগজ্যাগ ইল। বাইমকে বলি জিগজ্যাগ ইল অথবা টায়ার ট্র্যাক, অথবা টায়ার ট্র্যাক। তাহলে বাইমকে বলি জিগজ্যাগ ইল অথবা টায়ার ট্র্যাক। এরপরে আইর। আইরকে বলি দ্য লং হুইস্কার ক্যাটফিশ। দ্য লং হুইস্কার ক্যাটফিশ। আর আইরের মধ্যে যেটা বড় বাঘা আইর, সেটাকে আমরা বলি জায়ান্ট রিভার ক্যাটফিশ। এরপরে কাকিলা। কাকিলাকে আমরা ইংরেজিতে বলি ফ্রেশ ওয়াটার গারফিশ। ফ্রেশ ওয়াটার গারফিশ। তাহলে কাকিলাকে ইংরেজিতে বলি, যেটা গ্রামের ভাষায় বলি কাইক্কা মাছ, সেটাকে বলি ফ্রেশ ওয়াটার গারফিশ। এটার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে গাঙ্গেটিক হাফ বিগ। গাঙ্গেটিক হাফ বিগ। এরপরে বেলে মাছ। এই বেলে মাছকে আমরা ইংরেজিতে বলি
ট্যাঙ্ক গোবি অথবা শুধু গোবি, ট্যাঙ্ক গোবি অথবা শুধু গোবি। এরপরে চাপিলা মাছ, চাপিলা মাছকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান রিভার শেক। এরপরে এটা হচ্ছে গুতুম, গুতুম মাছকে ইংরেজিতে বলা হয় স্টোন লোচ, স্টোন লোচ। এরপরে এটা গ্রামের ভাষা বলে চক্ষুনি মাছ, ইংরেজিতে বলা হয় ব্লু পাঞ্চাক, ব্লু পাঞ্চাক। এরপরে লইট্টা মাছ, লইট্টা মাছকে আমরা ইংরেজিতে বলি বোম্বেল, লইট্টা মাছকে আমরা ইংরেজিতে বলি বোম্বেল অথবা বোম্বে ডেক, অথবা বোম্বে ডেক। এরপর এটা হচ্ছে তপসে মাছ অথবা রিক্সা মাছ, রিক্সা মাছকে ইংরেজিতে বলা হয় প্যারাডাইস থ্রেডফিন, প্যারাডাইস থ্রেডফিন। এরপর এটা ইলিশ, তো ইলিশকে তো আমরা সবাই জানি হিলসা, হিলসা বলা হয়, তাহলে ইলিশকে ইংরেজিতে বলা হয় হিলসা। এরপরে ট্যাংরা, একটা হচ্ছে গুলশা, মিস্টাস আর ট্যাংরা, দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। ট্যাংরাকে ইংরেজিতে বলা হয় বাতাসিউ, ট্যাংরাকে ইংরেজিতে বলা হয় বাতাসিউ। গাং ট্যাংরা, গাং ট্যাংরাকে ইংরেজিতে বলা হয় মেনোডা ক্যাট। এরপরে পোয়া মাছ, পোয়া মাছকে আমরা ইংরেজিতে বলি ব্রোঞ্জ ক্রোকার, ব্রোঞ্জ ক্রোকার। এরপরে এটা শুদ্ধ ভাষা বলা হয় তুলা ডান্ডি, তো তুলা ডান্ডিকে ইংরেজিতে বলা হয় গাঙ্গেটিক হোয়াইটিং, গাঙ্গেটিক হোয়াইটিং। এরপরে এটাকে বলা হয় পার্শে মাছ, আমরা গ্রামের ভাষায় বলি বাটা মাছ। পার্শে মাছ বা বাটা মাছকে ইংরেজিতে বলা হয় মালেট, এটাকে মালেট বলা হয়, অথবা অনেক সময় গ্রিন ব্যাক মালেট বলা হয়। এরপরে এটা আমরা গ্রামের ভাষায় বলি গাঙ্গিরা মাছ, শুদ্ধ ভাষা আমি জানি না, তো এটাকে কি বলে? তো গাঙ্গিরা মাছের ইংরেজি হচ্ছে ক্রিসেন্ট পার্চ, ক্রিসেন্ট পার্চ। রিটা মাছ, রিটা মাছকে ইংরেজিতে বলা হয় রিটা, রিটা মাছকে ইংরেজিতে বলা হয় রিটা। এরপরে এটাকে আমরা গ্রামের ভাষায় বলি চেওয়া মাছ, শুদ্ধ ভাষায় মনে হয় চেওয়া মাছ বলা হয়, তো চেওয়া মাছকে ইংরেজিতে বলা হয় বিয়ার্ডেড ইলগোবি, বিয়ার্ডেড ইলগোবি। এরপরে এটা গ্রামের ভাষায় বলি মেওয়া মাছ, এটা দেখা যায় সমুদ্রের পাড়ে দেখা যায়, তো এটাকে ইংরেজিতে বলা হয় মাড স্কিপার, মাড স্কিপার। এরপরে এটার মধ্যে যেটা স্পট দেখা যায়, ডিরেক্ট স্পটগুলো খুবই দেখা যায় স্পষ্ট, সেগুলোকে বলা হয় স্পটেড মাড স্কিপার, স্পটেড মাড স্কিপার। এরপরে এটাকে গ্রামের ভাষায় আমরা বলি লটকা মাছ, তো লটকা মাছের ইংরেজি হচ্ছে বিয়ার্ডেড মাড স্কিপার, লটকা মাছের ইংরেজি নাম হচ্ছে বিয়ার্ডেড মাড স্কিপার। এরপরে এটা হচ্ছে চিরিং মাছ, আমরা গ্রামের ভাষায় বলি চিরিং মাছ, তো এটার ইংরেজি হচ্ছে অ্যালঙ্গেট মাড স্কিপার, অ্যালঙ্গেট মাড স্কিপার। এরপরে এটা বামুস মাছ বলা হয় অথবা কামিলা মাছ বলা হয় এটাকে, অথবা সামুদ্রিক বাইম বলা হয়, তো এটার ইংরেজি হচ্ছে কমন ইল, এটার ইংরেজি হচ্ছে কমন ইল। এরপরে এটা হচ্ছে টুনা, তো আমরা সবাই জানি এটা টুনা। এরপরে এটাকে বলা হয় সার্ডিন, তো এটা সার্ডিন। এরপরে এটাকে ইংরেজিতে বলা হয় শ্রিম, এটাকে ইংরেজিতে বলা হয় শ্রিম, আমরা গ্রামের ভাষায় বলি লোল্লা মাছ, লোল্লা ইসা মাছ, তাহলে এটা হচ্ছে শ্রিম। এরপরে এটাকে বলা হয় জায়ান্ট টাইগার শ্রিম, জায়ান্ট টাইগার শ্রিম, বা আমাদের গ্রামের ভাষায় বলি বাগদারা ইচা, বাগদারা ইচা, তাহলে জায়ান্ট টাইগার শ্রিম। এরপরে পুকুরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার জায়ান্ট শ্রিম, ফ্রেশ ওয়াটার জায়ান্ট শ্রিম। এরপরে এটাকে বলা হয় লবস্টার, এটাকে বলা হয় লবস্টার। এরপরে এটাকে আমরা বলি নারকেলি, এটার ইংরেজি হচ্ছে ম্যাকারেল স্ক্যাট, ম্যাকারেল স্ক্যাট, তাহলে নারকেলি মাছের ইংরেজি হচ্ছে ম্যাকারেল স্ক্যাটস।